সদ্গ্রন্থ পাঠ। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে পাঠ করছি। আজকে পর্ব ৭৫। সুরেন্দ্রনাথ মিত্র সন্ন্যাসীগণের দৈহিক অভাব পূরণ করিবার ভার গ্রহণ করিয়াছিলেন, ইহা আমরা ইতপূর্বেই উল্লেখ করিয়াছি। কিন্তু বিষয়কর্মে ব্যস্ত থাকায় তিনি স্বয়ং গিয়া মঠের অভাবাদি স্বচক্ষে পর্যবেক্ষণ করিতে পারিতেন না। সন্ন্যাসীগণ তণ্ডুলাভাবে অনাহারী থাকিলেও সুরেনবাবুকে খবর দিতেন না। ভগবানের ইচ্ছায় যেদিন যাহা অযাচিতভাবে উপস্থিত হইত তাহাই তৃপ্তির সহিত ঠাকুরকে নিবেদন করিয়া প্রসাদ গ্রহণ করিতেন। কিয়দ্দিন পরে সুরেনবাবু ওই বিষয়ে জানিতে পারিয়া চিন্তিত হইলেন। অবশেষে গোপাল নামক জনৈক রামকৃষ্ণ ভক্তের মাতা ও কনিষ্ঠ ভ্রাতাগণের প্রতিপালনের ভার গ্রহণ করিয়া সুরেনবাবু তাহাকে মঠে প্রেরণ করিলেন। তাহার উপদেশক্রমে গোপাল যখন যাহা প্রয়োজন হইত তৎক্ষণাৎ তাহাকে সংবাদ দিতেন। সুরেন সর্বদাই বলিতেন, ইহাদের সর্ববিধ অভাব দূর করা আমার অবশ্য কর্তব্য কর্ম, কারণ ইহারা শ্রী শ্রী ঠাকুরের সন্তান, আমার ভাই। গুরু ভ্রাতৃপ্রীতির কি উজ্জ্বলতম দৃষ্টান্ত!